গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন কি করি না করি চলো। বড় মেয়ে তো টিউশনে চলে গেছে, আর ওর বাবাও দোকানে চলে গেছে, আর কিরণও পিছু নিয়েছে বাবার, চলে গেছে ছুটে। ছুটে একেবারে দোকানে পৌঁছে গেছে। আর দু মেয়ে বাড়িতে পড়াশুনো করছে। চলো এখন মেয়েদের কিছু আবদার আছে, সেগুলো পূরণ তো করতে হবে, কারণ এখন গরমের ছুটি পড়ে গেছে, বাড়িতে আছে। ওদের আবদারগুলো না পূরণ করলে বাড়িতে সারাদিন থাকাই যাবে না। তো চলো। তো এখানে দেখো, আমি আলু কিছুটা সেদ্ধ করে মেখে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর পরিমাণ মতো কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলা বলতে ভেজে নিয়েছি, জিরে আছে, মৌরি, ধনে, অনেক রকমের মশলা আছে। তো ওইটা দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই প্রথমবার কিন্তু আলুর চপ বাড়িতে করছি, কখনো ট্রাইও করিনি, আর কেউ করেছে কিনা ও দেখিনি দাঁড়িয়ে। তো আজকে মনে হলো, তো মেয়েকে দোকানে ছিলাম, তো মেয়েকে বলেছিলাম, সরো এদিকে, সরো, এদিকে সরো। কিরণ তো দোকান থেকে চলে এসছে। তো বাড়িতে কখনো করিনি, এই প্রথমবার করছি। ভালো হলেও হবে আর খারাপ হলেও হবে, বাড়ির সবাই তো খাবে, এতে কিছু কেউ কিছু বলবে না। তোমাদের একটা কথা বলি, আমার যে বড় মেয়ে আছে না, বাইরের খাওয়ার খুব খুব পছন্দ করে। তো বাইরের খাওয়ার যেমন পছন্দ করে, ওই ধরনের খাওয়ারগুলো যদি বাড়িতে বানিয়ে দেওয়া যায় সেটাও পছন্দ করে। তো যাই হোক, বড় মেয়ে তো এখন টিউশনে চলে গেছে, আর টিউশন থেকে এসে যখন দেখবে মা এত কষ্ট করে এইসব বানিয়েছে, ও তো একেবারে অবাক হয়ে যাবে, আর খুশিতে আজকের পাগল হয়ে যাবে। এত খুশি হবে তোমাদের বলে বোঝাতে পারবো না গো, ও এমনই। তো যাই হোক, আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে যদি বাড়ির খাওয়ার একটু পরিবর্তন হয়ে যায়, আমাদেরও যেমন ভালো লাগে, বাচ্চাদেরও তেমন ভালো লাগে। তো যাই হোক, মেয়েদের সঙ্গে বসে বসে কথাও বলছিলাম, গানও করছিলাম, আর এদিকে আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেল। ওইগুলো খবর কাগজে রাখতে হতো, তো অবশেষে আমি কিন্তু সবগুলো খবর কাগজেই তুলে দেব। আর এখন কিন্তু চপের জন্য আমি বেসন মাখিয়ে নেব। তো এটা পারফেক্ট হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। তো একেবারে পারফেক্ট হয়েছে আমার মাখানোটা। আর এখন দেখো, আমি খবর কাগজের ওপরে পুরো তুলে নিয়েছি সবগুলো। তো এখন দেরি করব কেন, তাড়াতাড়ি তেলে ভেজে নেই, তেলটা গরম হয়ে গেছে। তো এই প্রথমবার বানাচ্ছি, তো কেমন কেমন লাগছে জানি না, সত্যিকারে ভালোভাবে তৈরি করতে পারবো কি না। তো চপগুলো একে একে আমি সব ছেড়ে দিয়ে সবগুলো একেবারে ভেজে তারপর তোমাদেরকে সবগুলো দেখাবো। এখন কিন্তু এই 4টে তুলে দিয়েছি, দেখলাম কেমন হচ্ছে। তো যাই হোক, সবগুলো আমি এখন রেডি করে আবার তোমাদের সামনে চলে আসছি। তো এখন দেখো, আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। তো চলো এখন সবাইকে খেতে দিই। আর এখন দেখো, এই যে কিরণের বাবার জন্য তো খাওয়ার নিয়ে চলে যাচ্ছি। তো সত্যি কথা বলতে আমি কখনো এইভাবে চপ বানাইনি, আজকে প্রথম বানালাম। তো কেমন হয়েছে ভগবান জানে, খেয়ে বলবো। আর কিরণের বাবার কাছে নিয়ে গেলে ভালো হলেও ও কিছু বলবে না, আর খারাপ হলেও কিছু বলবে না। তো যাই হোক, চলো এখন খাওয়ারটা দিয়ে দিই। কিরণের বাবা তো এখন খাচ্ছে, তো ওকে খাওয়াটা দিয়ে এসছি। আর এই ভাগে কিন্তু আমাকে গরুর দুধটা দুইয়ে আনতে হবে, কারণ গহলা চলে এলে তো অনেকটা দুধ, তো দুয়াতে সময় লাগে, আর ওই কাকু বসতে চায় না, কাজ আছে যে যা। তো যাই হোক, মেয়ে এখনো আসেনি, বড় মেয়ে টিউশন থেকে এলে আমরা একসঙ্গে খাবো। তো সেই ফাঁকে আমি কাজগুলো কিছুটা এগিয়ে নিই। আর এখন গরুর দুধটা দুয়াতে যাব, চলো। এখন আমি বাড়ি থেকে দোকানে চলে যাচ্ছি, আর এখন কিরণের বাবা একটু দোকান থেকে চলে যাবে কাজে।
কাজে বলতে গ্যাস আনতে যাবে। তো যাই হোক, এখন এই জন্য দোকানে একটু থাকবো, এসেই রান্না করব। দোকান থেকে তো এখন এলাম, আর কিরণও আমার সঙ্গে ছিল। তো কিরণ এখন কান্নাকাটি করছে বাড়িতে এসে, কি বলতো, এটা নেবে ওটা নেবে, আর ও দিদি ওকে স্নান করিয়ে দিচ্ছে। আর বসে থাকলে হবে না, বাড়িতে রান্নাও হবে, আর ওইদিকে কি বলতো, গরুকে স্নান করাতে হবে। এত গরম পড়েছে তো প্রত্যেক দিন গরুকে স্নান করাতে হয়। তো আজকেরও স্নান করাবো। আর কিরণের বাবা এখনও তো পৌঁছয়নি, তো যখন পৌঁছবে ভালো হবে, ও এসে দেখবে কাজগুলো গোছানো হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন গরুকে স্নান করিয়ে গরুকে খাইয়ে দিই, আর ওইদিকে কাজ করতে করতে এইদিকে রান্নার কাজটাও কমপ্লিট করে নিই। এতক্ষণ তো দোকানে চলে গিয়েছিলাম, বলতে খাওয়া দাওয়া করে কিরণের বাবা সবাই শুয়ে পড়েছিল, বড় মেয়ে টিউশনে চলে গেছে, আর বাচ্চারা দেখো, আর ছোটরা কি করছে তোমাদের দেখাচ্ছি। আর এখন আমি কিরণের বাবা ওই যে দোকান থেকে আবার কোথাও একটা চলে গিয়েছিল, আমি তো দোকানে ছিলাম এতক্ষণ, তো খুব গরম পড়েছে। তো যাই হোক, কিরণের বাবা এখন দোকানে আছে, আর একেবারে সন্ধ্যা হয়ে এসছে, এখনও গরুর ঘাস কাটা হয়নি, থালা বাসন ধোয়া হয়নি, সব কিছুই পড়ে আছে, সব কাজ পড়ে আছে। তো অলরেডি আর ক্যামেরার সামনে আসবো না, কাজগুলো শেষ করতে হবে, কারণ গরুর দুধটা সময় মতো দোয়াতে হবে। আর এই যে দেখো আমার বাচ্চারা কি করছে, ওরা এই যে ওদের খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কি করছো গো? ওটা কি কিরণ? এই কিরণ, মাটি? কি কি মাটি কি? তো যেই ক্যামেরাটা করব, কিরণ এসে আমার কোলে বসে গেছে, বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। ওই যে দেখো কত ভঙ্গি দেখাচ্ছে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে বসেছি, এই যে দাঁড়া, ওরকম দেখাতে নেই, এই যে দেখো জামরুলের প্যাকেট। তো আমি দোকান থেকে এসেছি, তোমরা তো মানে দেখেছিলে। তারপরে কিরণ ওই যে বাজারে চলে গিয়েছিল, ওকে পিটতে পিটতে এখন নিয়ে এসেছি, আর এসেই আমার কোলে বসে গেছে। আর এই যে দেখো তোমাদের বলছি, দাঁড়াও, এরকম দুটো প্যাকেট নিয়ে এসেছিল, মানে 1 কিলো করে 2 কিলো। কিরণের বাবা ও দিদিরা যে ঘুমিয়েছিল না স্বার্থপরের মতো, কি করেছে না, একটা প্যাকেট খেয়ে নিয়েছে। আর যেই ওরা সবাই খাচ্ছে আর আমি তো দোকানে আছি, বড় মেয়ে কি করেছে দেখো, আমার জন্য 3টে লুকিয়ে রেখে গেছে। এই যে বলছে মা পাবে না, এরা সবাই খেয়ে নেবে। আর ওই প্যাকেটটা যে আরও ছিল ব্যাগে, সেটা কিন্তু কেউ দেখেনি। তো আমি এখন ব্যাগটা সাইকেল থেকে বের করতে দেখলাম না, আরও একটা প্যাকেট আছে। তো বসে বসে শুধু জামরুল খেলে হবে না, জামরুল তো খাচ্ছি, কিন্তু আবারও দোকানে যেতে হবে। বড় মেয়ে আর ওর বাবা বেরিয়ে যাবে, ওই যে কি ফিঙ্গারপ্রিন্টের জন্য বেরিয়ে যাবে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করব, কারণ দোকান থেকে আবার কখন আসবো ঠিক নেই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এখনকার মতো টাটা, শুভ সন্ধ্যা।